गुड मर्निंग बंधुरा आशा करी आपनारा सबाई खूब भालो आछेन आमिओ खूब भालो आछि। तो आमी टीना आपनारा देखछेन टीनाज किचेन डेली ब्लग। तो आपनारा निश्चयई देखेछिलेन आमरा घुरते गिয়েছিলাম বকখালি। তো ঘুরে আসার পর শরীর আর ওয়েদার কোনোটাই সাথ দিচ্ছিল না, তো সেই জন্য সেইভাবে ব্লগ করা হয়নি। তো ছোটোখাটো শর্ট ভিডিওই বানানো হয়েছিল। তো আজ থেকে আমি আবার ডেলি ব্লগ স্টার্ট করলাম। ভাবলাম আজকে শরীরটাও ভালো আছে আর ওয়েদারটাও খুব ভালো আছে, তো সেই জন্য আজকে একটু ডেলি ব্লগ দেওয়ার আপনাদেরকে চেষ্টা করছি। তো আজকের ওয়েদারটা সকালবেলা একবার আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর আপনাদের সাথে আবার আমি কথা বলছি। সকাল বেলায় একদম রোদ ঝলমলে আকাশ, তো রোদ্দুরটা খুব সুন্দর বেরিয়েছে। তো 3 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর এখনও ওয়েদারের কারণের জন্য শরীর খারাপটাও মানুষের প্রচণ্ড হারে হচ্ছে। তো আমারও প্রচুর শরীর খারাপ ছিল, জ্বর হয়েছিল, তো সেই জন্য ব্লগ করতে পারিনি। এমনিতেই ঘুরে আসার পর শরীরটা টায়ার্ড হয়ে গিয়েছিল, আর তার উপরে জ্বর, তার উপরে ওয়েদার, তো তিনটে একসাথে যোগ দিয়ে দিয়েছিল, যার কারণে ব্লগ করতে পারি না। যাই হোক, আজকে আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিছুটা কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি, আর মা স্নান করতে গেছে। তো মা স্নান করে আসলে দুজন মিলে পুজো করব। তো মা আমায় জোগাড় করে দেয়, আমি পুজোটা করিনি। তো আজকে ভাবছি ওয়েদার দেখে আজ একটা বাড়ির বড়সড় কাজ করব, কারণ সামনে যেহেতু পুজো চলে আসছে, তো ঘর দর পরিষ্কার করতে হবে। তো ভাবছি আজকে ঘরটা পুরো পরিষ্কার করে নেবো। ওপরটা কিছুটা করে নিয়েছি, পরে করলেও হবে, কিন্তু নিচেটা তো আজকে করতেই হবে। তো যাই, আগে আমি ঘরের ছোটোখাটো কাজকর্মগুলো সেরে নিই। তো জ্যোৎস্নাকে স্কুল পাঠিয়ে দিয়ে কাজ করব। চলে এলাম। আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, আমি পরশু দিনে বাজারে গিয়ে একটা জিনিস কিনে নিয়ে আসছি ঠাকুরের জন্য, সেটা আপনাদেরকে দেখাই। এই দেখুন, নারায়ণের খড়গ পদচিহ্ন যেটাকে বলা হয়, কেমন হয়েছে আপনারা জানাবেন। আর আমরা যখন বেড়াতে গিয়েছিলাম তখন ছিল জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর কারণে আমি পুজো করতে পারিনি। তো মা যেহেতু বাড়িতে ছিল, মা পুজোটা করেছিল। তো জ্যোৎস্না আজকে এখনও ঘুম থেকে ওঠেনি, তো এখনও ঘুমাচ্ছে। তো যাই হোক, ও একটু ঘুমা, কাল রাত্রে অনেক রাত্রে ঘুমিয়েছে। তো আমি যখন বাড়িতে ছিলাম না তখন ছিল জন্মাষ্টমীর সময় আমরা বেড়াতে গিয়েছিলাম। তো আমি গোপাল পুজো করতে পারিনি, মা করেছিল। তো গোপালের নতুন জামা কাপড় কিনে এনেছিলাম, তো মা সেইগুলো পরিয়েছিল। আপনাদেরকে সেই গোপালটাকেও দেখাবো যে গোপালটাকে কেমন করে মা সাজিয়ে রেখেছে। চলুন আমার গোপালকে একবার দেখিয়ে দিই মা কেমন ভাবে সাজিয়েছিল। পুজো কমপ্লিট, এবার একটু চা খেয়ে নিই, তারপর রান্নার কাজে লাগতে হবে। তো জ্যোৎস্নাকে তুলে দিয়ে সবাই মিলে আড্ডা দিতে চা খেয়ে নিলাম। এবার যেহেতু রোদ বেরিয়ে গেছে, কালকে সমস্ত জিনিসপত্র ওপরে ছাদে শেডের তলায় মেলাচ্ছিল, তো সেগুলো নিয়ে এসে রোদে দিয়ে দেবো। দিয়ে তো জ্যোৎস্নাকে তুলে তারপর রান্নাটা বসাতে হবে। তো আজকে বসে বসে বেশিক্ষণ গল্প করলে হবে না। অন্যদিন চা খেতে খেতে এত হারে গল্প করি, কটা বেজে যায় সেটা বুঝতেই পারি না। আমার পদ্ম গাছের একটা কুঁড়ি হচ্ছে, এই গাছে অনেক ফুল হচ্ছে আস্তে আস্তে দেখছি। তো চলুন এবার রান্না করতে হবে।
তোজোকে আগে তুলে দিই। সকাল থেকে কতবার যে উপরে উঠতে হয়, ধারণার বাইরে কি কষ্ট হয়। সোনাই গুড মর্নিং। মর্নিং, উঠি করো উঠি করো। আজকে কি সুন্দর রোদ বেরিয়েছে জানিস সোনাই? সোনাকে খাইয়ে পড়তে বসে চলে এলাম রান্নাঘরে। তো তাড়াতাড়ি করতে দেরি হয়ে গেল গো। আজকে রান্নায় হবে ডিম ভাজা। ডিমটা যখন খাবো তখন ভেজে নেবো। আর হবে হোপার তিল আর চালতার চাল, এগুলো ভাজতে দিয়েছি। আর এখানে চালটা আর ডালটা প্রেসারে সেদ্ধ করে নেবো। আর এইখানে তিলটা ভিজিয়ে রেখেছি মিক্সিতে বেটে নেওয়ার জন্য। আর এখানে আলু আর পেঁয়াজ কাটা রয়েছে। তো আলুটা ততক্ষণে এটা ভাজা হোক, আমি ওদিকে মিক্সিতে তেলটাকে বেটে নিই। তো মিক্সিতে বেটে নিয়ে চলে এলাম। আলুটা এই চালটা কালকেই নতুন আনলো, তো ভাবছি আজকে একটু করে দেখছি যাতে চালটা ভালো কিনা। পুরোনো চাল যদি রয়েছে, কিন্তু নতুন চালটা বাবা বললো একটু আজকে করে দেখতে যে ভালো হচ্ছে কিনা। যদি না ভালো হয় তাহলে আজকে পাল্টে দেবে। আর ওদিকে মা কি করছে দেখি, মা মনে ঠাকুরের বাসনপত্রগুলো মানছে। আর তোজো সোনা এখন বই পড়ছে। তো 9টা বেজে গেল, পড়ার সময় ওঠারও সময় হয়ে গেল। আজকে সবেতেই লেট, 8:30টার সময় এই খেয়ে উঠলো, 9টা বেজে গেল, পড়া হয়ে যাবে। তো কিছু করার নেই, ছোটো ছেলে ঘুম থেকে উঠতে দেরি হলে তাকে কি ধরে মারা যায়। তো দেখি মা ওদিকে কী করছে। মা ঠাকুরের বাসন মাজছিল, মেজে ছাদে দিতে গেল। কারণ এই উঠানেতে আজকে ব্লিচিং দেওয়া হয়েছে। এত বৃষ্টি হয়ে হয়ে শ্যাওলা হয়ে গেছে না, পা পিছলে যাচ্ছে, পড়ে গেলে ভাত পা ভেঙে যেতে পারে। তাই মা বললো আজকে একটু ব্লিচিং দিয়ে দিই, যেহেতু রোদ বেরিয়েছে। তো
রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাতটা এখানে হচ্ছে। তো ভাতটা হোক, দেখি তোজসোনার দাদা পড়তে দিয়ে একটু স্কুলে গেছে, অঙ্গনারী স্কুলে। তো ও আমায় ডাকছে পড়ানোর জন্য, দেখি ওকে পড়াতে হবে কিনা। না, ওর বাবা বসেছে, যদি ওর বাবা বসে এদিকের কাজগুলো করে নেবো। এই বইটা কে পড়ছে রে বাইরের দিক দিয়ে? সোনাই লিখে নাও, লিখে নাও, ঠিক আছে। তোমার স্কুলের বই খাতাগুলো গুছিয়ে দিয়ে, গুছিয়ে রাখি। বিছানাটা তোলা হয়ে গেছে, এবার নিচে যাই, খাওয়া দাওয়া করতে হবে, তোদের সঙ্গে খাইয়ে স্কুল পাঠাতে হবে, তারপর কি করে ফার্স্ট হয় বলো? কি জানি ফার্স্ট হতে পারবে না, পরে নেই বলো। তুমি কি নেবে যাও, কি নেবে যাও হয়ে গেল। ও বাবা, এনে সাইকেল চালানোটা হয়ে লেগে গেলে? ঠিক আছে, একটু চালিয়ে না, আমরা খেয়ে নিই ততক্ষণে। হ্যাঁ, তারপর তোমাকে খাইয়ে দেবো ভাতটা হয়ে গেলে। এক্ষুনি হয়ে গেল, এই আমি বসে খাইয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, ভাতটাও হয়ে গেছে। তোজসোনাকে খাইয়ে দাইয়ে এবার বাসনপত্র মাজতে হবে, ও স্কুল চলে যায়, তারপরে বাড়ির এবার সমস্ত কাজ ভালোভাবে করতে পারবো। এতক্ষণ ধরে যতটাই করছি ভয়ে ভয়ে, ও আসছে একটা একটু দুষ্টুমি করছে, চলে যাচ্ছে। গাড়িতে চেপে না, এসে গাড়িতে চাপবে তুমি। এই ছোটটাই তো রোজ স্কুল পড়ে যাই নাকি? ছোটটাই তো স্কুল পড়ে যাই নাকি? আকাশে দেখুন, সকালবেলা এত রোদ দিয়ে আকাশে মেঘ ধরে গেছে। দেখি কিছু জামা কাপড় শুকনো হয়েছে নাকি, সেগুলো তুলে নিয়ে চলে আসি। এইটা হচ্ছে আমার শাড়ি, সাগরের শাড়ি কেনা তখন দেখ, এটা করে তখন এত মোটা ছিল, যত বয়স হচ্ছে মোটা হয়ে গেছে, এত মোটা থাকে। ধুলো রাস্তার থেকেও বেশি ধুলো বেরিয়েছে। আজকে আমি ঘুম থেকে উঠে সকালে সমস্ত কাজকর্ম সারার পর, ঘরটা ঝামানোর পর আর শরীরটা একটু ভালো লাগছিল না। তো
তো সেই জন্য খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সেইভাবে আর কোনো ব্লগ করা হয়নি। তো ঘুম থেকে উঠে আজকে আমি বিকালবেলা যাচ্ছি একটু হাটে। তো আমাদের এইখানে সামনেই হাট বসে সোমবারে, তো ভাবছি আজকে একটু হাটে যাই। তো কোনোদিনও এখানের হাট আমি দেখিনি, শুনেছি যে এখানে হাট বসে বড় করে। তো চলুন আপনাদেরকেও দেখাবো এখানে হাটে কি কি বসে। এদিকে ভালোই বৃষ্টি হয়েছে। কেন? হ্যাঁ, সবাই মিলে যাচ্ছি। তো বড় মশাইও যাচ্ছে, দিদি এখন চাবি দিচ্ছে। এটা হলো একটা শপিং মল। তো শপিং মলের সামনেই দিদি বাড়িটা, তোমরা তো জানো। উঠতে দেখো, ওর আনন্দের শেষ নেই। কোথাও বাইরে বেরোলে এত আনন্দ। চারতলা। হাট থেকে ঘুরেই মাত্র বাড়ি এলাম। তো এবার তোজসোনাকে একটু পড়াতে হবে, কারণ কালকে তোজসোনা স্কুলের হোমওয়ার্কগুলো করাতে হবে। তো 8টা 10 বেজেই গেল। তো যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।